অনেক ধন্যবাদ। বর্তমান প্রধানমন্ত্রী দুটো বিষয়ে সবার আগে গুরুত্ব দিচ্ছেন। সেটি হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি চর্চা একসাথে এগোতে চাচ্ছেন। তো যেহেতু উনি লন্ডনে ছিলেন, বিশ্বের সকল উন্নত দেশ কিন্তু শিক্ষা সংস্কৃতি একসাথে এগোয়। কিন্তু আমাদের দেশের শিক্ষা কখনো কখনো সংস্কৃতি অপসংস্কৃতি এলোমেলো করে এটার সাথে মুখোমুখি করে দিয়ে ধর্ম এটার সাথে গুলিয়ে মনে হচ্ছে যে সংস্কৃতির চর্চাটা এটা আলাদা একটা বিষয়। এই জায়গায় কিন্তু আমাদের একটি গ্যাপ রয়ে গেছে। নিশ্চয়ই আপনার জায়গা থেকে জগন্নাথে একটি সমীহ সুন্দর জায়গা আসবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এই চিন্তা দর্শনের সাথে শিক্ষার্থীদের কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই এই থিঙ্কিংটা করেছেন। তো প্রধানমন্ত্রী থিঙ্কিং করেছেন, এটা অবশ্যই অনেকেই পালন করবে। তো আমি ব্যক্তিগতভাবে সেই দর্শনে আগেই বিশ্বাস করি, এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম মাঠে ফুটবল গড়ানোর কারিগর কিন্তু আমি, এবং সেটা আওয়ামী লীগের ওই সময়টাতেই। এবং ওই সময় আপনি স্বাধীনতার 40 বছর উপলক্ষে আপনার নেতৃত্বে বিশাল সাংস্কৃতিক কম্পিটিশন হয় সমস্ত ক্ষেত্রে। সেখানে আমি দুটো বিভাগে প্রথম হয়েছিলাম, পুরস্কৃত হয়েছিল। হ্যাঁ, সেটা আমার খেয়াল আছে। এবং আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে এবারের পয়লা বৈশাখ যেভাবে আমি উদযাপন করেছি, এটা আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত 21 বৎসরেও কেউ করতে পারেনি। এবং আমি শুধুমাত্র জগন্নাথ কেন্দ্রিক চিন্তা করি না। এটা যেহেতু পুরান ঢাকার একটি প্রতিষ্ঠান, পুরান ঢাকার একটা বিশাল রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। আমি সেইটাকে কেন্দ্র করে আশেপাশের যত প্রতিষ্ঠান আছে সবাইকে কিন্তু এখানে ইনভাইট করেছিলাম। এবং আমি আমাদের যে গ্রামীণ সংস্কৃতির যে আবহ, আমি নাগরদোলা, তারপরে এখানে চরকি, তারপরে ময়ূর এবং ইত্যাদি আরও যে সমস্ত আনুষঙ্গগুলো আছে আমাদের পয়লা বৈশাখের, এগুলো সবই আমি কিন্তু ইনক্লুড করেছি। আগামী 2 নভেম্বর আমাদের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে। তো আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার মধ্যে এঙ্গেজ করে রাখার জন্য তাদের চাহিদা অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যান্ডের বর্তমান সময়ের যে সম্রাট নগর বাউল জেমস, তাকে আমি নিয়ে আসবো, এবং ইতিমধ্যে তার সাথে কিন্তু আমার কথা হয়েছে। এবং আগামী 24 এবং 25 নজরুল এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে সংস্কৃতি মন্ত্রী, প্রতিমন্ত্রী অনেকেই আসবেন। এবং এর আগে অলরেডি 18 না 19 তারিখে আমাদের একটি ফিল্ম ফেস্টিভ্যাল অলরেডি অনুষ্ঠিত হবে, এবং সেখানেও মাননীয় তথ্যমন্ত্রী আসার কথা আছে। তো সারা বছর জুড়েই আমি বিশ্বাস করি যে সুস্থ শিক্ষার জন্য সুস্থ সংস্কৃতি চর্চার প্রয়োজন। এবং এই সংস্কৃতি চর্চা না থাকার কারণে আমি মনে করি যে আমাদের অনেক শিক্ষার্থীরা কিন্তু আত্মহননের পথ বেছে নেয়। ক্রীড়া সংস্কৃতি এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা যদি উন্নত বিশ্বর দিকে তাকাই, এই যে কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটা যদি শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকে, তাহলে কিন্তু এই শিক্ষা হয় না। এটা হয় একগুয়েমি শিক্ষা, এটা বাস্তবধর্মী শিক্ষা হয় না। আমার মাননীয় প্রধানমন্ত্রী, যেটা উনি লন্ডন থেকে একবারে স্বচক্ষে দেখে এসেছেন, সেখানে এই শিক্ষাটাই কিন্তু আছে। এবং উনি শুধু এখন না, এর আগেও 2001 থেকে 2005 পর্যন্ত যখন সরকার ক্ষমতায় ছিল, উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন, এবং মূলত এই কেন্দ্রিক থিঙ্কিংই উনি কিন্তু সবসময় করে থাকেন। এবং আমি আশা করি যে যেহেতু এখন বাংলাদেশের প্রধান নির্বাহীর দায়িত্বে উনি আছেন, তো উনি এই বিষয়টাকে সর্বাপেক্ষা গুরুত্ব দিবেন। এই যে এবারে সরকারে আসার পরে বিশেষ করে আপনার তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা, তারপরে কারিগরি শিক্ষা, তারপরে আপনার কর্মমুখী শিক্ষা, তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপরে কম্পিউটার স্কিল ইত্যাদি, অনেকগুলো বিষয়ের উপরেই কিন্তু উনি চমৎকারভাবে মনোনিবেশ করছেন, এবং অন্যদের দিয়ে এই কাজগুলো খুব সঠিকভাবে করানোর চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আমাদের একটি জাতীয় সেমিনারও অলরেডি অনুষ্ঠিত হয়েছে, এবং ওখান থেকে ইউজিসিকে উনি দায়িত্ব দিয়েছেন। ইউজিসি সেটা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী স্কিল নির্ভর হয়, এবং শিক্ষিত যেন বেকার বোঝা না হয়, এই লক্ষ্যে কিন্তু উনি কাজ করে যাচ্ছে। এবং আশা করি যে মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে, আমরাও সেই স্বপ্নটা দেখছি যে একটা সময়ে আমাদের দেশও কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে কম্পিটিশনে যুক্ত হবে। আমাদের কোনো ছেলে বেকার থাকবে না, কোনো ছেলে শিক্ষিত হয়ে
ঘুরে বেড়াবে না, সে দেশের জন্য কাজ করবে, দেশপ্রেম তার মধ্যে দেশের জাগ্রত সম্পদ হবে হবে। এবং দেশের সম্পদে রূপান্তর